স্ত্রী যদি একটা কাজ করতে পারে, ওই স্বামী স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী যখন খাবার খেতে বসবে, দিনে হোক অথবা রাত্রিবেলায় হোক, যখনই স্বামী খাবার খেতে বসবে, তখন যদি স্বামীর সামনে স্ত্রী খাবার দিয়ে যদি একটা কাজ করতে পারে, আল্লাহ পাক ওই স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর মোহাব্বত, প্রেম, ভালোবাসা এতটাই বৃদ্ধি করে দেয় যে ওই স্ত্রী ছাড়া স্বামী আর কিচ্ছু বোঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্ত্রীদেরকে এই কাজটি করতে আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী তারা চলছে না, এজন্যই তারা বিভিন্নভাবে দুনিয়ার জমিনেও অসুখী এবং দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও এরা অসুখী হয়েই দুনিয়ার থেকে বিদায় নিবে এবং আখিরাতের জীবনটাও তারা অসুখী অবস্থায় কাটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো স্ত্রী যদি স্বামীর মর্যাদা সম্বন্ধে জানতে পারত, কোনো স্ত্রী যদি স্বামীর মর্যাদা সম্বন্ধে অবগত হতো, তাহলে ওই স্বামীকে যখন স্ত্রী খাবার দিত, খাবার দিয়ে সে সংসারে কাজকর্মের কথা ভুলে যেত, সে ছোটাছুটি করতো না, স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী ওখানেই বসে থাকতো। স্বামী যতক্ষণ খাবার শেষ না করতো ততক্ষণ পর্যন্ত স্ত্রী বসে থাকতো। স্বামীর কি লাগবে? পানি লাগবে, পানিটা আগায় দিত। একটু তরকারি লাগবে, আগায় দিত। ভাত লাগবে, আগায় দিত। যখন যেটার প্রয়োজন স্ত্রী তাকে সেটা আগায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রী শুধু এইটুকু ব্যবহারের কারণে, শুধু এই কাজটুকু করার কারণে আল্লাহ ওই স্ত্রীর প্রতি ভালোবাসা স্বামীর অন্তরে অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেয়। ওই স্বামী স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়ে। মা বোনেরা যারা শুনছেন, আমি আপনাদেরকে বলছি, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি বাড়াতে চান, আপনার স্বামীর কলিজার মধ্যে যদি আপনার স্থানটা করে নিতে চান, তাহলে অবশ্যই এই আমলটা আজকে থেকে করা শুরু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটা করলে অবশ্যই স্বামীর অন্তরে তার জায়গা থাকবে, ভালোবাসা বৃদ্ধি হবে।